দেখুন আপনারা কিন্তু নতুন গাড়ি কিন্তু কিনে মাঠের মধ্যে কিন্তু এভাবে ফালাই রাখবেন না। এই যে দেখেন এখানে কিন্তু এক বড় ভাই কিন্তু নতুন গাড়ি কিন্তু কিনে মাঠের মধ্যে ফালাই রাখছিল বৃষ্টির পানি এমনভাবে ঢুকছে। এখন কিন্তু বৃষ্টির পানি আমি এখানে ওয়াশ করছি। এখন ওয়াশ করার পর ইঞ্জিনটা যখন স্টার্ট করার পর কিন্তু সাইলেন্সার বক্স দিয়ে কিন্তু সরাসরি কিন্তু পানি বের হয়। আপনারা যারা অভিজ্ঞ দক্ষ ভাইরা আছেন তারা একটু বলিয়েন তো। আমি আপনাদেরকে এখন ইঞ্জিনটা স্টার্ট করে দেখাম, আপনাদেরকে ইঞ্জিনটা স্টার্ট করে দেখাইলে আপনারা বুঝতে পারবেন আর কি। আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিছি, ভিডিও দেওয়ার পর আপনারা কিন্তু আমাকে অনেকজন বলছেন যে সুজন ভাই আপনি নজল যেটা আছে নজলটা ওয়াশ করে দেন, এরপরে সাইলেন্সার বক্স খুলে সাইলেন্সার বক্সটা কিন্তু ওয়াশ করে দেন। তো ওনার এই ইঞ্জিন যখন পানি ঢুকে গেছে তো উনি কিন্তু এখন কিন্তু আপাতত কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু কিনে নিয়ে আসছে। তো আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু এখন উনি সেকেন্ড হ্যান্ড কিন্তু নিয়ে আসছিল আর কি। তো ওনার কিন্তু নতুন গাড়িটির মধ্যে পানি ঢুকছে, কারণ ওটা কিন্তু মানে ঠিক করতে করতে কিন্তু অনেক সময় লাগতে পারে। আপনারা যারা গাড়ি চালান তারা কিন্তু অবশ্যই জানেন যে শ্বাসের মৌসুমে কিন্তু 1 মিনিট গাড়ি কিন্তু দাঁড়ায় থাকলে কিন্তু কত বড় কিন্তু লস হতে পারে, সেটা আপনারা যারা গাড়ি চালান তারা কিন্তু অবশ্যই জানেন। বর্তমানে আমাদের এখানে শ্বাস চলতেছে, তো শ্বাস চলার কারণে কিন্তু এখন কিন্তু প্রচুর চাপ কিন্তু মানে শ্বাস দেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে ওনার নতুন ইঞ্জিনটা দেখাচ্ছি। এই যে দেখেন আপনারা নতুন ইঞ্জিনটা কিন্তু স্টার্ট করার পর দেখেন সাইলেন্সার বক্স দিয়ে কিন্তু কি প্রচুর পরিমাণে কিন্তু পানি আসতেছে। তো এখানে কিন্তু উনি কিন্তু এই গাড়িটা কিন্তু এখানে মাঠে রেখে যাওয়ার পর কিন্তু আজকে যখন ইঞ্জিনটাকে স্টার্ট করছে, ইঞ্জিনটা কিন্তু হঠাৎ করে কিন্তু স্টার্ট হওয়ার পর ইঞ্জিনটা অতিরিক্তভাবে জ্যাম হয়ে গেছে। জ্যাম হয়ে যাওয়ার পর ইঞ্জিনটা মানে টোটালি কোনো প্রকার ঘুরাইতে পারতেছিল না। তো আমি কি করছি এখানে, আমি ইঞ্জিনের যে অয়েলগুলো ছিল অয়েলগুলো কিন্তু চেঞ্জ করে দিছি। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর এখন ইঞ্জিনটা স্টার্ট দিছি। ইঞ্জিনটা স্টার্ট করার পর কিন্তু ইঞ্জিনটা স্টার্ট হয়, কিন্তু এখন অতিরিক্তভাবে কালো ধোঁয়া ছাড়ে এবং আজকে কিন্তু মানে ইঞ্জিন লোড টানতে পারতেছে না। আমি কিন্তু ইঞ্জিন অয়েল পরিবর্তন করছি। এখন আমি আপনাদেরকে দেখাই, এখানে যে সাইলেন্সার বক্স যেটা আছে সরাসরি কিন্তু হালকা একটু ইঞ্জিনটা যখন বাড়ানোর সাথে সাথে কিন্তু এখানে সাইলেন্সার বক্স দিয়ে কিন্তু পানি বের হয়ে যাবে এবং তার পাশাপাশি কিন্তু এখানে আমি ইঞ্জিন অয়েল পরিবর্তন করছি। এখন পানিগুলো কই থেকে আসতেছে আমি সেটাও নিজে বলতে পারতেছি না। এখন এখানে যে এই যে দেখেন আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সাইলেন্সার বক্স দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পানি আসতেছে। আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আর কি। দেখুন সাইলেন্সার বক্সের কি একটা অবস্থা হয়ে গেছে, সাইলেন্সার বক্সের দিয়ে কিন্তু পানি অতিরিক্ত পানি বের হয়েছে। তো তো আমি কিন্তু এখানে অয়েল যেটা ছিল আর কি ইঞ্জিন অয়েল পরিষ্কার করছি, তারপরে এখানে নজল পরিষ্কার করছি, তারপরে ইয়ার গ্রিন যেটা ছিল ওটাও পরিষ্কার করে দিয়েছি। তো এখন কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন ইঞ্জিনের সাইলেন্সার বক্স দিয়ে কিন্তু হালকা 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 কিন্তু সাদা ধোঁয়া ছাড়ে এবং তার পাশাপাশি কিন্তু একটু কালো ধোঁয়া ছাড়ে আর কি। এখন আপনাদের অভিজ্ঞ ড্রাইভার ভাইদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন থাকলো। প্রশ্নটা হচ্ছে যে ওনার ইঞ্জিনটা কিন্তু এখানে পলিথিন দিয়ে কিন্তু ঢাকা ছিল, এখানে বৃষ্টি আসছিল, বৃষ্টি আসার পর এখন ইঞ্জিনের ভিতরে কিন্তু কিভাবে পানি ঢুকছে আমি এটাই কিন্তু আমার মাথায় কাজ করতেছে না। তো আপনারা যদি কেউ যদি জানে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বলবেন। আমি কিন্তু এখানে দেখতেছি উনি কিন্তু এখানে মাঠের মধ্যে ইঞ্জিনটাকে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু মানে পলিথিন দিয়ে কিন্তু ঢাকি রাখছিল। এখন কিভাবে যে পানি ঢুকছে সেটা কিন্তু আমি নিজেও জানি না। তো আপনারা একটু বলবেন আর কি। এখানে আপনারা অনেকজনে বলছেন যে সুজন ভাই অয়েল পরিবর্তন করে দেন এবং নজল ফেলাঞ্জার ওয়াশ করে দেন, এখানে এয়ার ক্লিন ওয়াশ করে দেন। সবকিছু ওয়াশ করার পরেও কিন্তু ইঞ্জিনটা হালকা 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 সাদা ধোঁয়া ছাড়তেছে। তো এই সাদা ধোঁয়াগুলো কিসের জন্য ছাড়া আপনারা যারা অভিজ্ঞ দক্ষ ভাইরা আছেন তারা যদি কেউ যদি জেনে থাকেন তাহলে একটু বলবেন।